হয়তো আমার ভিডিও দেখে অনেকে আনন্দিত পাইতে, অনেকেও আবার খারাপ কিছু মন্তব্য করেছে। হয়তো আমি জানি, কারণ কমেন্ট বক্সে তো দেখি কেউ ভালো কথা কয়ে এগিয়ে যান, কেউ কই আপনি ভালো ভালো ভিডিও তৈরি করতেছেন, খুব ভালো লাগতেছে আমার। কেউ কয় এই মানুষ খারাপ মন্তব্য করে, অতএব নয় আমি তুলে ধরলামই না। এসব কথা হয়তো মানুষ বলতেই পারে, তাতে করে আমি কোনো দিক দিয়ে কানে দেয় নাই এবং কানে দেবও না। আমার নিয়মের বাইরে আমি কাজ করব না, মানুষকে কাজ করতেও দেব না। আমি ফেসবুক রুলস অনুযায়ী কাজ করব, ফেসবুকে পেজে কাজ করব, নিয়ম নীতি কোনো ভঙ্গ করব না। তাহলে আমার খুব দ্রুত ফেসবুক সাজেস্ট করবে এবং আমি এখান থেকে এগিয়ে যেতে পারবো। হয়তো আমার একটু দেরি লাগতে পারে, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস এরকম না দেরি লাগতে পারে, 1 বছর তো লাগবে না, এটা তো শিওর। আপনারা ধারণা জানিয়ে নিলেন, তাহলে আমার কি করা উচিত, কি করলে পরে আমি এখান থেকে এগিয়ে যেতে পারবো, এত কিছু করে আপনাকে ধারণা দিলাম আমি। এক, ধারণা দেওয়ার পরে 2 হলে আপনি নিয়ম মেনে কাজ করবেন। নিয়ম মেনে কাজ করলে বলে ফেসবুক কোনোদিন ইস্যু খাওয়াবে না। আর ইস্যু হাত থেকে বাঁচতে গেলে বলে আপনার নির্দিষ্ট কন্টেন্ট ব্যবহার করা লাগবে, মান্থলি কন্টেন্ট নেবেন না। দ্বিতীয়ত আপনার কোনো আগুন অথবা কোনো গেদা ছেলের মেলের ভিডিও আপনার প্রোফাইলে আপলোড করবেন না, তাহলে ইস্যু খাওয়ায়। ঠিক আছে, পলিসি ইস্যু খাওয়ায় বিভিন্ন কারণে। কোনো আপনি টাইটেলে দেওয়াতে আপনি অন্য কন্টেন্ট ব্যবহার করতেন, আপনার নিজেরই আপনি দেওয়ার থেকে টাইটেলেও আলাদা কিছু লিখিতেন, ওই ধরনের থেকেও বাঁচতে পারবেন হলে ভালো ভালো টাইটেল দেওয়া লাগবে, যাতে ইউটিউব না খাওয়া। ইউটিউব দিকেও দেওয়া লাগবে, আপনার ভিডিওর দিকেও খেয়াল দেওয়া লাগবে। এইভাবে চলতে হবে আপনার। আর এখান থেকে সফল হতে গেলে পরে অনেক বাধা পেরিয়ে উঠতে হবে। হয়তো আমার ভিডিওতে দেখলে সবাই ভালো কিছু কমেন্ট করবেন, কেউ খারাপ কিছু কমেন্ট করবেন, ওইটা হয়তো আমার দেখার টাইম নেই। আমি আপনি ভালো ভালো ভিডিও দেব, তাই অথবা আপনার মনোযোগ দিবেন, তাহলে আপনারা উপরে উঠতে পারবেন। এখান থেকে বুঝতে পারলে পরে ভালো, আর না বুঝতে পারলেই আমার কোনো করার কিছু নাই। আপনারা এইভাবে চলতে থাকুন এবং উঠতে থাকুন, তাহলেই এগিয়ে যেতে পারবেন এবং সফল হবেন।